রাজনৈতিক যে মতের যে অমিল থাকতেই পারে, সেক্ষেত্রে একে অপরের সাথে সম্মান জানাতে হবে। যদি কেউ এর ব্যত্যয় ঘটায়, সেক্ষেত্রে তার বিরুদ্ধে প্রশাসনিক এবং তার যে দল করে সেভাবে তাকে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, যদি কোনো ব্যক্তি কাউকে হুমকি দেয়, তাহলে তার বিরুদ্ধে পাশাপাশি প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। এবং সর্বশেষ, ঢাকা কলেজ একটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, এখানে রাজনীতির চর্চা দীর্ঘকাল ধরে হচ্ছে। এখন ঢাকা কলেজে কিন্তু প্রশাসন বিভিন্ন সময় ব্যবস্থা নিলেও কিন্তু আমাদের কিনা কোনো একটা অ্যাক্টিভ কোনো সেল কিংবা একটা অ্যাক্টিভ কোনো প্ল্যাটফর্ম নেই। সো আমি ঢাকা কলেজ প্রশাসনকে অবশ্যই বলবো, আপনি একটা অ্যাক্টিভ বা লিগ্যাল সেল গঠন করেন বা একটা সেল গঠন করুন, যারা এই ধরনের সমস্যা যখন ফেস করবে, কোনো একটা ছাত্র সংগঠনকে বলা হবে, কোনো একটা ব্যক্তিকে বলা হবে, কোনো শিক্ষার্থীকে বলা হবে, তাদের ব্যাপারে যেন ইমিডিয়েটলি এই লিগ্যাল সেলের মাধ্যমে তাদের ব্যবস্থা নিতে বাধ্য হয় এবং প্রশাসন যত দ্রুতের মধ্যে কিন্তু এই জিনিসটা সমাধান করে। এই জিনিসটা আমি আমার ঢাকা কলেজ প্রশাসনকে বলতে চাই। এবং সর্বশেষ আমি বলতে চাই, রাজনীতি যদি করতে হয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 5 তারিখ পরবর্তী বাংলাদেশ এবং জেনজির যে পালস, ওই যে আপনাকে রাজনীতি করতে হবে। আপনি যদি ছাত্রকে কার্যালকে পুনরায় ঢাকা কলেজ এস্টাবলিশ করতে চান, বিভিন্ন ক্যাম্পাস এস্টাবলিশ করতে চান, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো কিন্তু ছাত্ররা গ্রহণ করবে না। অলরেডি আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ডাকসু কিংবা বিভিন্ন চাকসু কিভাবে ছাত্র সংগঠন দেখতে পেয়েছি যে আপনি হচ্ছে অন্য একটা দলকে, অন্য একটা ছাত্র সংগঠনকে আপনি যেভাবে ম্যানিপুলেট করার ট্রাই করেন এবং ট্যাগিং করার ট্রাই করেন। সো ওই জিনিসটা কিন্তু পরবর্তী বাংলাদেশ জেনজির কিন্তু করবে। সো এই আজকে আমার বিষয় ছিল। আমি মনে করি যে এই বিষয়ে অতি দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত ঢাকা কলেজ এবং যারা ঢাকা কলেজের ছাত্রদের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন তাদের ব্যাপারে। আপনার কোনো কোশ্চেন থাকে? তার বিরুদ্ধে অভিযোগ কমছে। আমি এটার সাথে একটা কোশ্চেন করতে চাচ্ছি, সেটা হচ্ছে যার বিরুদ্ধে আপনি অভিযোগটা আনছেন যে আপনাকে হুমকি দিয়েছে, সে ছাত্রদলের কোনো পদ পদবিতে আছে কিনা, পদ পদবিতে থাকলে সেটা কোন পদ পদবি, বা এই ব্যাপারে সংগঠনের কোনো অভিযোগ জানিয়েছেন কিনা? তো বিষয় হচ্ছে, প্রথমে ভাইয়ের বসে উত্তর দিই, সেটা হচ্ছে যে উট কোনো আছে কিনা। দেখেন স্পষ্ট, সে আমাকে, তার নাম দেবী শাহজাহান শ্যামল, সে আমাকে স্পষ্ট বলেছে যে আপনারা দেখতে পারেন, জুম করে দেখতে পারেন কী বলেছে। এবং দেখবেন যে এই যে তারা হচ্ছে ফেসবুক আইডি, এটা তার ফেসবুক আইডি এবং হচ্ছে এই সেই ব্যক্তি সে যে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত আছে। আমি এটাও কথা সেটা হচ্ছে যে রিসেন্টলি হচ্ছে একটা ঘটনা ঘটছে আমাদের নারায়ণের গলিতে, অর্থাৎ কোনো একটা রমজান বাসের সাথে এই যে শাহজালাল সেই ব্যক্তির মতানষ্ট হয়েছে, একটা ঝামেলা হয়েছে। পরবর্তীতে সে কী করেছে, সে ওই যত বাস ছিল সেই বাসগুলো, রমজান বাসের সব বাসগুলো হচ্ছে সে নারায়ণের গলিতে ঢুকায় এবং নারায়ণ গলিতে ঢুকার পরে সে ওই ব্যক্তি যে তার সাথে দুর্ব্যবহার করেছে বা তার কাছ থেকে 15,000 টাকা দাবি করে এবং পরবর্তী সেটা নেয়। আমার কথা হচ্ছে যে যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই যেই ব্যক্তি ভুল করেছে সেই ব্যক্তিকে আপনি ধরবেন। কেন আপনি সকল বাস আপনি নারায়ণের গলিতে ঢুকিয়ে তাদেরকে আপনি হেনস্থা করবেন?